বাংলাদেশের ঋতুচক্রে পৌষ মাঘ শীতকাল হলেও কৃষিপ্রধান এ দেশের কৃষকদের জন্য এটি বোরো ধানের চারা রোপণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুবর্ণ সময়। শীতের বৈরিতা উপেক্ষা করে সাতক্ষীরা জেলা জুড়ে এখন চলছে বোরো ধানের চারা রোপণের মহোৎসব। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা ভেদ করে মাঠে নেমেছেন কৃষকেরা, ব্যস্ত সময় পার করছেন আপন মহিমায়। মশিউর ফিরোজের রিপোর্টে জানাচ্ছেন সোয়েব সাত্তার। কনকনে শীত, প্রকৃতিতে যখন কুয়াশার চাদর, তখনও থেমে নেই কৃষকের জীবন। শীত উপেক্ষা করেই কৃষিপ্রধান বাংলাদেশে শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণ। শীত মৌসুম শুরুর আগেই শুরু হয়েছে বোরো চাষের প্রস্তুতি। কার্তিক অগ্রহায়ণ মাসেই তৈরি করা হয় আগাম বীজতলা। কালবৈশাখীর ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়িয়ে নিরাপদে ধান ঘরে তোলার লক্ষ্যেই আগাম চারা উৎপাদনে জোর দেন কৃষকেরা। এর ভিতরে সমস্ত জমিগুলো রোপণ করা হয়েছে, তো আশা করি আমরা এই ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার আগেই যেন ধানগুলো ঘরে তুলতে পারি। সারের দামটা এখন মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। খরচ বিঘা প্রতি 18 থেকে 20,000 টাকার মতো খরচ। ফলন যদি ভালো হয় তো আশা করা যায় খুব ভালো হবে। কৃত্রিম সার সংকট ও খুচরা বাজারে বেশি মূল্যে সার বিক্রির কারণে কিছুটা বিপাকে চাষি। তবে প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম হলে ভালো ফলনের আশা তাদের। প্রচণ্ড পরিমাণ শীতের কারণে একটু খরচ বেশি। এবার আল্লাহ পাকি ভালো জানে আমাদের ফসল কেমন হবে। আমাদের সারের যদি দাম একটু কমানো হয় তাহলে আমরা চাষি সবল হতে পারবো। সারটা যদি ঠিক মতন সময়তে পাওয়া যায়, জিলিপা যদি ঘরালারা বলে যে কিরাসে সার হচ্ছে না, তাহলে তো আমরা ফসল করে লাভবান হব না। আমাদের সারটা যদি ঠিক মতন পাই তাহলে তো আমাদের ফসল করে শান্তি পাবো, লাভবান হওয়া যাবে। এদিকে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আশা করছি এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবছর আমরা প্রণোদনার মাধ্যমে 5,200 কৃষককে উপসি বীজ এবং 6,000 কৃষককে হাইব্রিড বীজ প্রণোদনার মাধ্যমে দিয়েছি। সেখানে 88 আছে, 101, 2 সহ লবণ সহিষ্ণু জাত 67 এবং 99ও দেওয়া হয়েছে। চলতি মৌসুমে সাতক্ষীরায় হেক্টর প্রতি 4.22 মেট্রিক টন ফলনের আশায় 80,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সোয়েব সাত্তার, এশিয়ান টেলিভিশন।